আল্লাহ রাসূল বলছেন যে দায়ুস সে জান্নাতে যাবে না। মানে যার বউ বেপর্দা হয়ে চলে, যার মধ্যে কোনো ফিলিংস কাজ করে না। কিরে, আমি মোহরানা দিয়ে বিবাহ করলাম, আমার বউকে আরেকজন দেখবে? এই ফিলিংস যার মধ্যে কাজ করে না, যার মেয়ে বেপর্দা হয়ে চলে, তার মধ্যে কোনো ফিলিংস কাজ করে না, অপমানবোধ কাজ করে না, যাকে এটা কিছুই মনে হয় না, তার মানে তার রক্ত শূকরের রক্ত হয়ে গেছে। কথা মনে হয় বুঝাতে পারলাম না। যার মেয়ে, যার বউ বেপর্দা হয়ে চলে, তার মানে তার রক্ত কাদের রক্ত হয়ে গেছে? শূকরের রক্ত হয়ে গেছে, সব পুঁ হয়ে গেছে। আর ওখানে মুসলমানের রক্ত নাই, ওখানে আর আত্মমর্যাদা নাই। তাই আসুন আমরা সবাই সচেতন হই। পরিবারের প্রধান বা বাবা হিসেবে আমাদের মেয়েদের প্রতি, ভাই হিসেবে আমাদের বোনদের প্রতি আরও দায়িত্বশীল হই। আমাদের পরিবারের কর্তা কিংবা পরিবারের মাথা হিসেবে আমাদের বোন, মেয়ে, ভাগ্নি, ভাতিজি বা কাছের যে কেউ হন না কেন, তাদের সবার নিরাপত্তার এবং মঙ্গলের ব্যাপারে আমাদের অনেক বেশি সচেতন হওয়া দরকার। কারণ এই কথাগুলো কেবল সাধারণ কিছু কথা নয়। একটি জীবন, একটি পরিবার, একটি সমাজ, একটি দেশ, এমনকি পুরো পৃথিবীতে এর ইতিবাচক প্রভাব কতটা সুদূর প্রসারী হতে পারে তা আপনার কল্পনারও বাইরে। ১. আত্মমর্যাদা বা গাইরত। ইসলামে গাইরত বা আত্মমর্যাদা বোধ মানুষের একটি প্রশংসনীয় গুণ। মুমিন মাত্রই তার স্ত্রী, বোন বা পরিবারের নারীদের সম্মান ও পর্দার ব্যাপারে সংবেদনশীল হবে। এটাই স্বাভাবিক ও কাম্য। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু-এর গাইরত বা আত্মমর্যাদার প্রশংসা করে বলেছিলেন, তোমরা কি সাদের আত্মমর্যাদায় অবাক হচ্ছ? আল্লাহর কসম, আমি তার চেয়েও বেশি আত্মমর্যাদা বোধ সম্পন্ন এবং আল্লাহ আমার চেয়েও বেশি আত্মমর্যাদা বোধ সম্পন্ন। সহিহ বুখারী ও মুসলিম। ২. দায়ুস সম্পর্কিত হাদিস। যে পুরুষ তার পরিবারের নারীদের বেপর্দা চলাফেরা বা অশ্লীলতা দেখেও কোনো ধরনের প্রতিবাদ করে না এবং তাতে কোনো রূপ অসন্তুষ্টি বা আত্মমর্যাদা বোধ কাজ করে না, তাকে হাদিসের পরিভাষায় দায়ুস বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ৩ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না এবং আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের দিকে তাকাবেন না: পিতামাতার অবাধ্য সন্তান, পুরুষদের সাদৃশ্য গ্রহণকারী নারী, পুরুষালী স্বভাবের নারী এবং দায়ুস। মুসনাদে আহমদ, নাসি। অন্য একটি হাদিসে এসেছে, দায়ুস জান্নাতে যাবে না, নাসাই। ৩. পর্দার বিধান ও দায়িত্বশীলতা। ইসলামে নারী ও পুরুষ উভয়ের জন্যই পর্দার বিধান ফরজ করা হয়েছে। পরিবারের কর্তা ব্যক্তি হিসেবে স্বামী বা অভিভাবকের দায়িত্ব হল নিজের অধীনস্থদের ইসলামী অনুশাসন ও শালীনতা বজায় রাখতে উৎসাহিত করা এবং সাধ্যমতো সহযোগিতা করা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে মুমিনগণ, তোমরা নিজেদের এবং তোমাদের পরিবারজনকে আগুন থেকে রক্ষা করো, যার ইন্ধন হবে মানুষ ও পাথর। সূরা আত-তাহরিম, আয়াত ৬। ৪. ভারসাম্য ও হিকমা, প্রজ্ঞাপূর্ণ আচরণ। পরিবারকে দিনের পথে পরিচালনা করার ক্ষেত্রে কঠোরতার পাশাপাশি প্রজ্ঞা, ভালোবাসা এবং উপদেশের নীতি অবলম্বন করা জরুরি। ইসলাম কাউকে গালি দেওয়া বা অতিরিক্ত রূঢ়ভাষা সমর্থন করে না, বরং সঠিক পন্থায় এবং সুন্দর উপায়ে পরিবারকে সচেতন করার তাগিদ দেয়। মুমিনের আত্মমর্যাদা এবং পরিবারের ইজ্জত রক্ষা করা প্রতিটি সচেতন মুসলিমের নৈতিক ও ঈমানী দায়িত্ব।